আজকে লাউ শাক নিয়ে আসছি, ভাতে দিয়ে ভর্তা করে খাবো। অনেক দিন যাবত মন চাইতেছিল লাউ পাতা ভর্তা খাবো। তো নতুন নতুন লাউ শাক বের হয়েছে অনেক, শীতের সিজন তো, তাই একটু মন চাইলো যে লাউ শাক নিয়ে আসি, ভাতের মধ্যে দিয়ে ভর্তা খাবো। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি অনেক দূর আগায় যেতে পেরেছি। তো ইনশাল্লাহ আপনারা দোয়া পেলে আমি আরও সামনে ভালো ভালো কাজ করতে পারবো। তো এখানে যে কথা সেই কাজ, আমি শাকগুলো বেছে নিলাম। 4-5টা ডোগা নিয়েছি, ডোগা বলতে 4-5টা পাতা আমি আর কি নিয়েছি। আমি একজন মানুষ, আমি খাবো, আমার ছেলেরা তো আর এগুলো দিয়ে খাবে না, তো ওদের জন্য আলাদা কিছু করতে হবে। তা আমার এই বসা ভাত রান্না করব, বসা ভাতে লাউ পাতাগুলা দিব, দিয়ে ভর্তা করে ভাত খাবো। 4-5টা কাঁচামরিচ নিয়ে নিলাম, সুন্দর করে এগুলাকে এখন ধুয়ে নিব। কাঁচামরিচগুলো একটু ঝাল, সাথে একটা পেঁয়াজ, একটা রসুন নিয়ে নিলাম। আমি রসুনটা কিন্তু সিদ্ধ করব না, রসুনটা আমি কাঁচা কাঁচাই এই পেঁয়াজের মতো করে ভর্তা করে খাবো। ওটাকে খাওয়ার মজাই আলাদা, আর অন্যরকম একটা টেস্ট আসবে। কাঁচা কাঁচা রসুনের গন্ধ বলবে আর খাইতে ভালো লাগবে। এটা আমি 2-3 কোয়া রসুন পইলা নিতেছি, পেঁয়াজ পইলে নিছি। এখন আমি লাউ শাকগুলো ধুইতে যাব। সুন্দর করে শাকগুলো ধোয়া হয়ে গেলে আমি ভাতে দিয়ে দিব। আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আমাদের নানির বাড়িতে এভাবে খায়, মানে ভাতের ভিতরে লাউ পাতা, কচু পাতা, ডাঁটা শাকের পাতা এগুলো দিয়ে আপনার ভাতের উপরে ভাত বসায় ভাতের উপরে দিয়ে রান্না করে খায়। তো আমার নানির বাড়ি হচ্ছে জামালপুর, আর জামালপুরের খাবার তো কোনো তুলনাই হয় না। যাদের যাদের বাড়ি জামালপুর আছেন তারাই বলতে পারবেন যে জামালপুরের ভাতের মধ্যে লাউ পাতার ভর্তাটা কীরকম লাগে। তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগে। আমরা তো ঢাকা শহরে থাকি, বেশি একটা খাওয়া হয় না, আর ওই স্বাদও পাই না। তো অনেক দিন যাবত মন চাইতেছিল যে এভাবে একটু রান্না করে খেয়ে দেখি, ভিন্ন ধরনের, ভালো লাগবে। এতে আমার ভাতটা হয়ে আসছে, এখন আমি লাউ পাতাগুলো দিয়ে দিব সুন্দর করে। আমি ডোগাটা ফালাই নাই, লাউয়ের ডোগা সহ আমি দিয়ে দিছি। এখন আমি ঢেকে দিব, আস্তে আস্তে আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে। সাথে একটা যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, আর ঢেকে দিলাম। এই তো আমার হয়ে গেছে, আমার গন্ধ চলে আসছে, আমার নাকে পুরা পুরা গন্ধ আসতেছে যে আমার ভাত হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিট, ঠান্ডা হলে তারপর আমি নামাই নিব। এই তো আমি নামাই নিলাম। দেখেন আমার লাউ পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটু মানে ভর্তা বেশি মাখা মাখা ভর্তা করব না, একটু পাতলা পাতলা ভর্তা করব, যাতে শাকটা মুখে লাগে খাইতে। তো আমার ছেলে বসে আছে খাবারের জন্য, যে কখন খাবে, কখন হবে, কখন ওকে আমি ভাত দিব। তো আমিও গরম খুব, অনেক তাড়াতাড়ি করতেছি যে আমার ছেলেদের খাইতে দিব, আমারও অনেক ক্ষুধা লাগছে। তো ভর্তাটা বানাবো। হয়তো ভাতের উপর থেকে লাউ পাতাগুলো বেছে নিতেছি আস্তে আস্তে, যাতে ভাতটা সরে যায়। হয়তো ভাতের উপর থেকে আমি লাউ পাতাগুলো নিয়ে নিলাম। আর একটা লাউ পাতা আছে, ওইটাও সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখছেন। আর আজকে আমি বসা ভাতটা রান্না করছি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে আমি মনে হয় জামালপুরে চলে গেছি আর জামালপুরে ভাত খাইতেছি। আমার নানির বাড়ি জামালপুর, তো তাই ওদের খাবারগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে। মানে ভর্তা টাইপের যে খাবারগুলো ছিল ওগুলো একটু ভালো লাগে। এতো আমি এখন লবণ দিয়ে দিব, একটু সাথে সরিষার তেল দিয়ে দিব। একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা খুব খাঁটি, একটু দিয়ে দিব। এখন আমি ভর্তা করব। এটা হাতে মাখায় নিতে হবে, সুন্দর করে হাতে মাখায় নিয়ে, একটু মজাই আলাদা। আমি বলতেছিলাম যে এটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে। সুন্দর করে হাতে মাখায় নিলাম। ভর্তাটা হয়ে গেছে আমার এখন। আচ্ছা, যাই হোক, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো হচ্ছে ইনশাআল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি,
আপনারা আমার পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আমি ভাত নিয়ে নিব, এটাকে মুছে খাবো। দেখেন কতটা মজা লাগবে, যা বলার বাহিরে। বিসমিল্লাহ বলে আমি এখন নলা দিব। প্রচণ্ড গরম, আমি ফু দিতেছি, তাড়াহুড়া করতেছি, ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তারপর খাবো। আর ঠান্ডার দিনে তো ভাত ঠান্ডা হয়ে যায়, তারপর একটু ফু দিয়ে নিলে কী হয়, ভালো হয়। এই তো আমার ভাত আর আমার ভর্তা। বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করলাম। অনেক মজা হয়েছে, অনেক, জানি না কার কেমন ভালো লাগছে, কার কার কাছে। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে, যেহেতু নিজের হাতের খাবার তুলনাই হয় না। তো ভালো থাকবেন আপনারা, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আমি আরও নতুন নতুন ভিডিও দিব। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যা বলার বাহিরে। আপনাদের ভালোবাসা আমি অনেক দূর আগায় গেছি। আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আমার সেট আপ অন হয়ে গেছে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আর নতুন ভিডিওতে দেখা হবে। বাই বাই, খোদা হাফেজ।